সিরিয়াকে ভাঙতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র। সিরিয়ার দ্রুজ জনগোষ্ঠীকে অজুহাত বানিয়ে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালাচ্ছে রক্তপিপাসু ইসরায়েল। 17 জুলাই বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এরদোগান এসব কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা আনাদলুর। এরদোগান বলেন, সিরিয়ার বিভাজন কখনোই মেনে নেবে না তুরস্ক। বুধবার যেমন আমরা সিরিয়ার বিভাজন বা টুকরো টুকরো হওয়ার বিরুদ্ধে ছিলাম, আজ ও আগামীকালও তেমনই থাকব। সিরিয়ার অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তুরস্কের প্রেসিডেন্ট অভিযোগ করেন, গত দুদিন ধরে ইসরায়েল দ্রুজদের অজুহাতে তার দস্যু বৃত্তিকে সিরিয়ায় নিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোগানের মতে, যারা ইসরায়েলের ওপর ভরসা করছে তারা শিগগিরই বুঝবে তারা বড় ধরনের ভুল করছে। তিনি বলেন, ইসরায়েল আইনের তোয়াক্কা না করে সীমাহীন উদ্ধত, নিয়ম ভঙ্গকারী, নীতিহীন, অহংকারী, লুণ্ঠনকারী, রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র। তিনি জোর দিয়ে বলেন, আমরা সম্মানজনক পররাষ্ট্রনীতি, শান্তিপূর্ণ উদ্যোগ ও কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে সবসময় শান্তির পক্ষে আছি। ডেস্ক রিপোর্ট, প্রতিফলন।